আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আরও একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ব্লগটি ফল নিয়ে। এই ফলটি সবাই অবশ্যই চিনেন। এটার নাম হচ্ছে লটকন। এই লটকন ফলটা আমাদের দেশের নরসিংদী জেলায় সবচেয়ে বেশি জন্মে। কিন্তু এই লটকনটা এত টেস্টি ফল যে আমি মনে করি যে ছোট বড় সবাই খুব পছন্দ করে। আমিও খুব পছন্দ করি। আর এই সিজনটাতে যখন আষাঢ় শ্রাবণ মাস আসে, এই সিজনটাতেই এই ফলগুলো বাজারে প্রচুর আসছে। এখন তো বাজারে সব জায়গাতেই এই লটকন ফলটা প্রচুর দেখা যায়। আর তাই তো আমি ফেরার পথে ভ্যান থেকে 1 কেজি লটকন ফল নিয়ে আসলাম খাওয়ার জন্য। আমার ভীষণ ভীষণ পছন্দ। কেন এত পছন্দ করি যে আমি পারলে এই সিজনে আসলে প্রতিদিনই লটকন খাই। তার জন্য আমি যদি একা খাই তার জন্য একটু বেশি করে নিয়ে আসছি। এটা আমি প্রতিদিন একটু একটু করে ভর্তা করে খাবো। আর আজকে কীভাবে ভর্তা করে আমি খাই, কীভাবে খেলে বেশি টেস্টি এবং সবাই পছন্দ করে সেভাবে সেই প্রসেসিংটাই আপনাদের দেখাচ্ছি এবং ভিডিওটা করা। এখন দেখুন আমি লটকনগুলোকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানোর জন্য আমি একটা নাইফ ইউজ করতেছি, কারণ খোসাটা একটু শক্ত হয়, নখে কেটে নিলে নখে ব্যথা হয়ে যায়। সেই জন্য আমি ছুরিটা দিয়ে একটু কেটে তারপরে খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখুন, দেখতেই কত সুন্দর দেখাচ্ছে। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি এটাকে একটু মরিচ, লবণ, বিট লবণ দিয়ে মাখিয়ে নেব। সেটা আপনারা নিশ্চয়ই সামনে ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, তাদেরকে বলবো আপনারা সবসময় একটু ভিডিও দেখে সবাইকে সাপোর্ট করবেন এবং আমিও আপনাদের ভিডিও দেখে সাপোর্ট করব এবং লাইক কমেন্ট করে আপনাদের পাশে থাকব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, তাহলে অনেক উপকার হবে। আমি সবসময় রেগুলার হয়তো অত ভিডিও দিতে পারি না, তারপরেও চেষ্টা করি রিল ভিডিওগুলো আপলোড করি। আমি অনেক দিন যাবতই কাজ করছি যদিও, তারপরে আমার যেহেতু অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাই অত বেশি ভিডিও দেওয়া হয় না। এখন দেখুন আমার লটকনগুলোকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটু দিয়ে দিলাম সাধারণ লবণ, তারপর ওপর থেকে দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্সটা সামান্যই দিয়েছি যেহেতু এই মরিচটা বেশ ঝাল। এখন দিয়ে দিলাম একটু বিট লবণ। এখন ভালো করে একটু মেখে নেব। এই যে মাখানোটা সব কিছু হয়ে গেলেই সামান্য মাখিয়ে নিলেই হবে। এখন অনেকে এটাতে সরষের তেল দেয়, আমি সরষের তেল দিই না, এমনিতেই নিয়ে নিলাম। দেখুন কত টেস্টি হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।